নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। কি বলেছি? এ জামানার মুসলমান দুটো পাগল, একটা টাকার পাগল আর একটা মেয়ে লোক পাগল। এরাও দুটো পাগল। হেরা মসজিদে চল বাবা, তোর কবরে আগুন জ্বলবে, কত বলে বুঝিয়ে মসজিদে ঢুকুইছি, আর তুই এক হাদিস নে বলে বাড়ি পাঠাই দিলি। এরা কেউ বাড়ি গিয়ে বাকি নামাজ পড়বে? এ দেশের মাটিতে সবচেয়ে বড় আলেম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন, জুমার দিনে জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়তে হয়। 22 রাকাত নামাজ পড়তে সারা ভারতবর্ষের মাটিতে যত দেওবন্দি আলেম আছে, সবচেয়ে বড় আলেম হলো মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভীর মতন অত বড় আলেম কাউকে বলা যায় না। ও ছেলেরা মেয়েরা, থানভীর লেখা কিতাব আমার কাছে আছে, তাতে লিখেছেন জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নত নামাজ পড়ো। আঙুল টেপেন কত হবে? থানভী লিখেছেন তারপরে 2 রাকাত দুখুলুল মসজিদের সুন্নত নামাজ পড়ো। থানভী লিখেছেন 4 রাকাত কবলাল জুমার সুন্নত নামাজ আদায় করো। ইমামের পেছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ো। থানভীর কিতাবে আছে, আমার কাছে গেলে দেখিয়ে দেব। থানভী লিখেছে 4 রাকাত বাদেল জুমা সুন্নত নামাজ পড়ো, 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো, 2 রাকাত জুমা সুন্নাত পড়ো, 2 রাকাত নফল পড়ো। কতই? তুই কোন দলের? তুই কি বসিরহাট হুজুরির চেয়ে বেশি বুঝিস না থানভীর চেয়ে বেশি বুঝিস? মুসলমান ঘরে বাচ্চারা খুব সাবধান হয়ে জানো, আল্লাহ বড় বড় মাহবুব বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ওসমান ঘরে গেছেন, বিবিকে নিয়ে 2 রাকাত নামাজের নিয়তে ঘরে দরজাতে দাঁড়িয়েছেন। ওসমান এক রাকাত নামাজ একবার করে কোরআন খতম করেছেন। সোজা কথা, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়ে হযরত ওসমান গনি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ ওসমানকে মানুষ না বানিয়ে মদিনার গাছের পাতা যদি আমার বানাতেন, 34 জানোয়ার গুলো আমার খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। কোরআন পাকে আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান তোমরা যদি কেউ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও,
প্রথম আমার নবীকে তোমরা ভালোবাসো। ওসমান গনি নবীর কতটা ভালোবেসেছে আপনি বলছেন। আমার নবী ওসমান গনির এত মহব্বত করেছেন একটা মেয়েদের জামাই করে। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। নবী ওসমানকে আবার একটা মেয়ে দিয়েছে। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। মদিনার মসজিদ নববীতে নবী বলেন, ওগো আমার সাহাবীরা, আমার ঘরে যদি কোনো মেয়ে সন্তান থাকতো আমি ওসমান গনির সঙ্গে বিয়ে দিতাম। এদিক সুবহানাল্লাহ উঠে গে নাকি? একটু মন করলে সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নবী ওসমানের কত ভালোবেসেছে? দুটো মেয়ে দেওয়ার। ওসমান গনির চরিত্র ওজন করা যায় না। হযরত ওসমান গনিও তার জীবনে তিনি কখনো কোন নারী পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাননি। ও ছেলে মেয়েরা, ওসমান যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় রহমতে ফেরেশতারা ওসমান গনির সঙ্গে সালাম মুসাফা করার জন্য দাঁড়িয়ে থাকতেন। আর এখন মেয়ে লোকে জ্বালায়, বিড়ির জ্বালায় রহমতে ফেরেশতা গ্রামে ঢোকে না। আমার বিবি ঘরে আমার পাশে বসে আছে, মাথায় কাপড় নাই। ওই মহিলাটার মাথায় কাপড় না থাকার জন্য আমার ঘর থেকে রহমতে ফেরেশতা দূর হয়ে বেরিয়ে যায়। ঘরের বারান্দায় আমার বিবি আমার পাশে বসে আছে, মাথায় কাপড় নাই, পিঠি কাপড় নাই। ওই বারান্দা থেকে রহমতে ফেরেশতা বেরিয়ে যায়। বাড়ি পাঁচিল দেওয়া বাড়ির ভিতর বিবি মাথার কাপড় ফেলে কাজ করে। ওই বাড়ি থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। ওসমান গনির জন্য অপেক্ষা করতেন সালাম মুসাফা করার জন্য। জীবনে কোন নারী পুরুষের লজ্জা স্থান দেখা তো দূরের কথা, জীবনে তাকাইনি। এই জামানার কি নারী কি পুরুষ, আমাদের কত সুন্দর চরিত্র, কি নারী কি পুরুষ, অন্যের লজ্জা স্থান দেখার জন্য লালায়িত। ও মুসলমানের, ওসমান গনির জীবনে কোন নারী পুরুষই লজ্জা স্থানের দিকে তাকাননি। কবরস্থান দেখলি ওসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে। এই একটা কবরস্থান, দাঁড়িয়ে কাঁদ। আর একটু আগিয়ে গেছে এই একটা কবরস্থান, দাঁড়িয়ে শুধু কাঁদ। নবী সাহাবীরা বলে, হুজুর কবর দেখে এত কাঁদেন? ওসমান গনি বললেন, ওগো আমার নবী সাহাবীরা, আমার আল্লাহ পাক আমাকে যদি জাহান্নামে দেয়, বহু লোকের সঙ্গে দেখা হবে। কিয়ামতের মাঠে যদি আযাবে রাখে, বহু লোকের সঙ্গে দেখা হবে। কিন্তু আমার আল্লাহ কবরে অন্ধকারে কি অবস্থায় রাখবে, তাই কবর দেখে আমি এত কাঁদি। আমাদের ঘরে ছেলে মেয়েরা কবরে ধারতে ধারতে মোবাইলে ন্যাংটো নাচ গান দেখতে।
আল্লাহ বলেছে তোমরা আমার ভয় করো। মদিনার মসজিদ নববী শরীফ রাসূলুল্লাহ জুমার দিন ওয়াজ করতেন। ওগামা সাহাবীরা মদিনার জনসংখ্যা বেড়ে গেছে, সাহাবী সংখ্যা বেড়ে গেছে। বাবা মদিনার মসজিদ নববীতে জায়গা দিতে পারি না, আমি মসজিদ নববী বানাবো, জমি কিনবো, কে কে টাকা দেবে দাঁড়িয়ে দাও। নবীর কথা শেষ করতে দেয় না, ওসমান গনি দাঁড়িয়ে দান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় মসজিদ নববী বানাতে জমি কিনতে যত টাকা খরচা আমি ওসমান একা দেব। না না না, নবী বললেন জমি কেনার টাকা ওসমান দেবে, বিল্ডিং বানাতে টাকা কে দেবে বলো? হযরত ওসমান দাঁড়িয়ে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা যত টাকা খরচা হুজুর এই বিল্ডিং বানাতে যা খরচা আমি ওসমান একা দিয়ে দেব। আল্লাহ নবী বললেন ও গামা সাহাবীরা মদিনা জনসংখ্যা বেড়ে গেছে, পানির কুয়া সংখ্যা কম হয়ে গেছে, আমি কটা কুয়া বানাবো, অনেক খরচ, কে কে টাকা দেবে দাঁড়িয়ে দাও। নবীর কথা শেষ করতে ওসমান গনি দাঁড়িয়ে দান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনা যে কটা কুয়া বানাবেন যত টাকা খরচা ওসমান একা দিয়ে দেবে। মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখে শুনে খুব খুশি, অনেক দিন তো ওই দুচালাটা চলছিল, এখন আপনারা মাদ্রাসা হাফিজিখানা খুলেছেন, দুটো ছেলে হাফেজ হয়েছে, আগামী বছর এই ছেলে তিনটের মাথায় পাগড়ি পরানো হবে। ওরা এবছর দাওরা দিচ্ছে। এখন এই মাদ্রাসায় এক এক সাথে কত টাকা চাল দেখো না, আচ্ছা 1 কুইন্টাল চাল দেওয়ার মতন কেউ আছে? জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। এই খোকা জোরে বল নারায়ে তাকবীর। শফিকুল সর্দার 1 কুইন্টাল চাল দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। ওর বাপদাদারা যারা যারা কবুল, ওদের কবরে জান্নাতের তাবারক পৌঁছে দেন। কিয়ামতের দিন ওসমান গনির সঙ্গে আল্লাহ আমার সোনার মধুর হাসর নাচর করবেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে আমার সংসারে ডেলি এক এক সাথে 1 কুইন্টাল করে চাল লাগে, বুঝতে পারেননি? ওই জন্যই 2-10 কেজির কথা বলি নে, কি করবো নে। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দেবেন, আমার ফেরেশতারা এককে সাজে খেয়ে ফেলবে। আচ্ছা আর 1 কুইন্টাল চাল কেনা দেবে? আমি হচ্ছে কেজি টেজি বুঝি না, কুইন্টাল বুঝি। দাও মধু 1 কুইন্টাল চাল, পর পাঠিয়ে দেবেন।
টাকা তো আমি চাইনি, টাকা তো মাওলানা রেজাউল করিম সব চেয়ে নিয়ে গেছে। চাল চাচ্ছি 1 কুইন্টাল চাল। আর একজন ভাই বলবেন বড় চাপ মতন হয়ে যাচ্ছে না? এদিক গরমের ধানের চাষ হয় না, ধান উঠি 1 বস্তা চাল, 1 বস্তা চাল, 1 বস্তা ধানের চাল পাঠিয়ে দেবেন কেন? এর নাম আল্লাহর সঙ্গে ব্যবসা করা। জমিতে আল্লাহ 2 বস্তা ধান বেশি দিতে পারে, 5 বস্তা ধান আল্লাহ কম দিতে পারে। 1 বস্তা ধানে যা চাল হবে দেবেন মাদ্রাসায়। কেউ আছেন? এখানকার মেয়ে লোকেরা বোধহয় দান করে না। মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছ, 1 মাসের টাকা দাও। এমনিতে তো কবরে আগুন জ্বলবে, তো 1000 করে টাকা দাও, হয়তো একটু কম জ্বলবে। কোন মা আসো, মেয়ে ছেলে কোন জায়গায় বইয়ে মাদ্রাসার বাচ্চাদের পাঠিয়ে দাওনি? মেয়ে ছেলে 1 বস্তা করে চাল। আপনাদের ভিতরে কেউ আর আছেন 50 কেজি চাল দেবেন? ওই একজন হাত তুলে 50 কেজি। আল্লামা নিজাম ভাই থাকতে পারলেন না, 50 কেজি চাল বাপদাদারা যারা যারা কবরে আছে ওদের কবরে দয়া করে শান্তি বর্ষণ করুন, ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দাও। আল্লামা সোনার মধুর কিয়ামতের দিন ওসমানের সঙ্গে হাঁচর নাচর করবেন। আর একজন ভাই বলবেন 50 কেজি। জালালউদ্দিন ভাই 50 কেজি চাল দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, ওর বংশের যারা যারা কবুল, ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দেন, সংসারে উন্নতি দান করুন। কিয়ামতের দিন ওসমানের সঙ্গে হাঁচর নাচর করবেন, বলেন আমিন। আর একজন বলবেন কই মফসের ভাই, কই হাত তুলেস, কই মফসের আলী ভাই 50 কেজি চাল দিত মাদ্রাসার গরিব বাচ্চাদের খাওয়ার জন্য। আল্লাহ আমার ভাইয়ের বাপ দাদার যারা যারা কবরে আছে ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দেন। কিয়ামতের দিন আমার ভাইজান হযরত ওসমানের সঙ্গে হাঁচর নাচর করবেন। আর একজন বলবেন 50 কেজি চাল।